আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নোটিশ প্রকাশ পেতে না পেতে অনার্স ভর্তি পরীক্ষার বই অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং শিক্ষার্থীরা কেনা শুরু করে দিয়েছে। কালকে থেকে আজ পর্যন্ত সব থেকে বেশি পরিমাণে কমেন্ট পাচ্ছে যে বিষয়গুলো নিয়ে, যে ভাইয়া অনার্স ভর্তি পরীক্ষার জন্য কোন বইটা কিনবো। আমি আসলে বুঝতে পারছি না যে কোন বইটা কিনলে আমার জন্য ভালো হবে, কারণ কি আমি তো টাকা দিয়ে কিনবো, যেহেতু টাকা খরচ করে আমাকে বইটা কিনতে হবে, সেক্ষেত্রে আমি এমন বই কিনতে চাই না যেই বই থেকে আমার প্রশ্ন আসবে না বা যেই বই আমার অনার্স ভর্তি পরীক্ষার জন্য কোনো কাজেই লাগবে না। প্রত্যেকটা শিক্ষার্থীকে সেই বইয়ের কথা বলার আগে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি যদি মাস্ট বি চান্স পেতে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও, এখনই তোমার মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে কোশ্চিন ব্যাংক। এই অ্যাপসটা তোমার প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে, অবশ্যই মাস্ট বি এই অ্যাপসটা সবার আগে মোবাইল ফোনে ইনস্টল করে রাখবে। কোশ্চিন ব্যাংক লেগে সার্চ দিলে এই যে উপরে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক 2024 লেখা, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু খেয়াল করে দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্ন ব্যাংক 2024, দেখো একটু প্রশ্ন ব্যাংক ভর্তি পরীক্ষার প্রশ্ন, মানে কি অলরেডি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে সেখানে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো গোছালো পরিবেশে তুমি এখানে পাবে। এবং আমি দেখেছি, আমি নিজেও যখন ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমি দেখেছিলাম এক ভার্সিটির প্রশ্ন, মানে একটা বই কিনলে সেখানে তো সকল ভার্সিটির প্রশ্নগুলো গোছানো পরিবেশে থাকে, ওই প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন অন্য ভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসে, যে 2 বছর 3 বছর অমুক ভার্সিটিতে আসছে, পরে ওইটা দিয়ে দিল আবার এই ভার্সিটিতে, এরকম করে কিন্তু হয়। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে ভার্সিটির এই কোশ্চেনগুলো একটু দেখে যাওয়া উচিত। পরবর্তীতে প্রশ্ন ব্যাংক ভর্তি প্রস্তুতি, তুমি যদি সাবজেক্ট ওয়াইজ চাও যে আমি শুধুমাত্র বাংলা প্রথম নিয়ে প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে এই যে ভর্তি প্রস্তুতি বাংলা প্রথম পত্রের সবগুলো চ্যাপ্টার এখানে দেওয়া আছে। এই চ্যাপ্টারের মেইন যে অংশগুলো যেখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই অংশগুলো নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে ভর্তি প্রস্তুতি দ্বিতীয় পত্র ভার্সন এখান থেকে নিতে পারবে, ইংরেজি প্রস্তুতি নিতে পারবে, রসায়নেরটা নিতে পারবে, A to Z কোশ্চিন ব্যাংক এখানে দেওয়া আছে। আমার মনে হয় এই অ্যাপসটা প্রত্যেকটা শিক্ষার্থীর ইনস্টল করা উচিত অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য। আমি অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এবার আসি বইয়ের কথায়, যে আমাদের জন্য কোন বইটা কিনা বেস্ট হবে। আমি কালকে থেকে সাজেশন আপলোড করা শুরু করে দিয়েছি, 1 বাই 1 প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ইনশাআল্লাহ তোমাদের খুব দ্রুত দিয়ে দিব এবং আমাদের সাজেশনগুলো ফলো করবে, ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় তুমি মাস্ট বি চান্স পাবে। কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, টোটাল A to Z ইনফরমেশন আমাদের সাজেশনগুলোতে থাকে, ঠিক আছে। বর্তমানে বাজারে 2 কোম্পানির বই অনার্স ভর্তি পরীক্ষার জন্য বেরিয়েছে, একটা হচ্ছে জয়কলির বই, দ্বিতীয়টা হচ্ছে দিগদর্শন। এখন শিক্ষার্থীরা মানে কনফিউজড যে আমি দিগদর্শন কিনবো নাকি জয়কলি কিনবো, কোনটা কিনলে আমার জন্য ভালো হবে। এখন আমাকে যদি বলো যে ভাইয়া কোনটা কিনলে ভালো হবে, আমি এতদিন যাবত আমার প্রত্যেকটা ভিডিওতে যে বইয়ের কথা বলেছি সেটা হচ্ছে জয়কলি। জয়কলির কথা বলার কারণ আছে, কারণ জয়কলি অনেক পুরাতন বই এবং সুনামের সহিত এতগুলো বছর যাবত তারা অ্যাডমিশন পরীক্ষার্থীদেরকে হেল্প করে আসছে, সেক্ষেত্রে জয়কলিটা কিনা যেতেই পারে। তবে তুমি যদি মনে করো যে ভাইয়া না দিগদর্শন আমার কাছে বেস্ট মনে হচ্ছে, তাহলে তুমি দিগদর্শনটা কিনতে পারো। আমি এখানে বই কেনার বিষয়ে আমাদের থেকে পরামর্শ না নিয়ে আমি বই কেনার বিষয়গুলো তোমাদের উপর ছেড়ে দিতে বলছি। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে যখন তুমি বইটা কিনতে যাবে, তুমি তো স্টুডেন্ট, মনে করো মানবিক শাখার তুমি একজন শিক্ষার্থী, তোমার সকল সাবজেক্ট বিষয়ে তোমার জ্ঞান আছে না, সকল সাবজেক্ট বিষয়ে তুমি জানো না, তুমি বিজ্ঞানের শিক্ষার্থী, সব সাবজেক্ট বিষয়ে তোমার মেমোরিতে ধারণা আছে না। যেহেতু ধারণা আছে, যখন লাইব্রেরিতে তুমি বই কিনতে যাবে, বইটা এভাবে দেখবে, চাইবে, দেখবে আর নিয়ে চলে আসবে, একদমই না। অবশ্যই তোমাকে সেই বইটা খুলে দেখতে হবে। অনার্স ভর্তি পরীক্ষার জন্য সব থেকে বেস্ট ভাবে কোশ্চেন সাজানো হয়েছে কোন বইতে, গোছানো পরিবেশে কোশ্চেন দেওয়া আছে কোন জায়গাতে, এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল করবে। আমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসা শাখার যারা শিক্ষার্থীরা আছে, এই 3টা গ্রুপের শিক্ষার্থীদের যেহেতু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে এবং আমাদের এই পরীক্ষার জন্য আমাদের কোন কোন সাবজেক্টটা পড়তে হবে আমরা কিন্তু অলরেডি জানি, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। এখন আমার যে সাবজেক্টগুলো নিয়ে পড়তে হবে সেই সাবজেক্টের পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ আমি যেই বইটা কিনছি সেই বইতে দেওয়া আছে কিনা সেটা তোমাকে খেয়াল করতে হবে। টাকা খরচ করে অল্প বাজেটের বই কেনার কোনো দরকার নাই, যেই বইটা বেস্ট হবে তুমি টাকার দিকে নয় বেস্ট বইয়ের দিকে তাকাবে। তোমার কাজ হবে প্রথমত তুমি লাইব্রেরিতে গেলে, যার পরবর্তীতে তুমি বললে যে অনার্স ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, তার কয়েকটা বই আমাকে দেখান, আমি এখান থেকে একটা বই কিনতে চাই। পরবর্তীতে 2-3 প্রকাশনীর বই তোমাকে দেখাবে, তখন তুমি প্রত্যেকটা বই সুন্দর করে খুলে দেখবে যে কোথায় এমসিকিউগুলো সাজানো পরিবেশে আছে, গোছানো পরিবেশে আছে, তুমি নিজেই বুঝতে পারবে। যেহেতু অলরেডি তুমি এইচএসসিটা কমপ্লিট করেছো, সেক্ষেত্রে তোমার জানা আছে, তোমার প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তোমার জ্ঞান আছে, তুমি বইটা খুললেই বুঝতে পারবে যে কোন বইটা আসলে তোমার জন্য বেস্ট। তবে আমাকে যদি বলো যে ভাইয়া দিগদর্শন এবং জয়কলি দুইটার ভিতরে একটা আমাকে বেছে দেন, অবশ্যই আমি সাজেস্ট করবো জয়কলিকে। কারণ কি জয়কলিটা সুনামের সহিত অনেকগুলো বছর যাবত কাজ করে আসছে এবং আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে সে প্রথম থেকে জয়কলির বইগুলো সাজেস্ট করে আসছি। তবে এই বোকামিটা কেউ করো না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো আছে এই বইগুলো পড়েই আমি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিব না, একদমই না। তোমার মেইন প্রিপারেশন হবে তোমার যে বইগুলো আছে
তোমার যে পাঠ্য বইগুলো আছে এইগুলো থেকে তুমি এক্সট্রা প্রিপারেশন নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে কোশ্চেন ব্যাংক বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে বইগুলো এইগুলো থেকে। কিন্তু এই বোকামি কেউ করো না শুধুমাত্র আমি ওই বইটাই পড়ে গেলাম। এখন তুমি যদি তোমার পাঠ্য বইগুলো রেখে শুধুমাত্র গাইডের উপরে শুধুমাত্র টেস্ট পেপারের উপর ফোকাস দাও, কোনো সময় ভালো রেজাল্ট করতে পারবে? অবশ্যই না। তোমাকে প্রথমত তোমার পাঠ্য বইগুলো কমপ্লিট করতে হবে। তোমার সিলেবাস অনুসারে তোমার পাঠ্য বইয়ে যেগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার তোমাকে বই থেকে আগে কমপ্লিট করতে হবে। যেই লেখকের বা যে রাইটারের বইটা তুমি পড়ছো সেই বই থেকে কমপ্লিট করতে হবে। পরবর্তীতে অনার্স ভর্তি সহায়িকা, ঠিক আছে, পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা বা কোশ্চেন ব্যাংক আছে, এগুলো থেকে প্রিপারেশন নিবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বইতে কোশ্চেন করা আছে। এই বইগুলো কিনলে হবে কি, আমরা কোশ্চেন সম্পর্কে একটা রোড ম্যাপ পেয়ে যাব। আমরা পাঠ্য বইগুলো পড়ার পর আমাদের প্রিপারেশনটাকে যাচাই করতে পারবো যে দেখি তো কেমন প্রিপারেশন হলো। ভর্তি সহায়িকা বইগুলো তোমার এই কাজে লাগবে। কাল থেকে প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম যে ভাইয়া জয়কলি পড়বো নাকি দিগদর্শন পড়বো, কোনটা পড়বো। আমার কাছে যেটা বেস্ট মনে হয় সেটা হচ্ছে জয়কলি। জয়কলির বইটা কিনতে পারো। আর যারা অলরেডি দিগদর্শন কিনে ফেলেছো মন খারাপ করার কিচ্ছু নাই, কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল প্রকাশনের বই ভালো, সকল প্রকাশনের বই ভালো। কিন্তু আমার সাজেস্ট থাকবে যারা এখনো কেনো নাই তারা চাইলে জয়কলির বইগুলো কিনো, ইনশাআল্লাহ ভালো হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।